আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম রাব্বানী রিফাত। অনেকদিন পর আসলে আজকে আবার প্রতিবেদনে আসা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের প্রতিবেদনে থাকছে স্পেশাল কিছু ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা এবং 2027 কুরবানি টার্গেটের গরু থাকছে অনেকগুলো, এবং দেখতে পাচ্ছেন ব্রাহ্মা গাভী সহ বাচ্চা থাকছে। আজকে এই গরুগুলো দিয়েই প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি পুরাটা প্রতিবেদন জুড়ে। এ ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত জানাবো। আশা করছি পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। পরবর্তী আরও একটি অসাধারণ গাভী সহ বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এটা অসাধারণ পার্সেন্টেজের একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। দেখেন মাশাআল্লাহ, মা ছেলের কতটা মিল। এবং এই বাচ্চাটির কথা যদি আমি একটু ভালোভাবে বলি, দেখতেই পাচ্ছেন এইটার কতটা পার্সেন্টেজের ব্রাহ্মা এটাতে আসছে। মাশাআল্লাহ দেখেন, কান, মাথা, গলার ঝুল, নাভি পুরা মাটি ছোঁয়া অবস্থা এখনই দেখতে পাচ্ছেন। এবং বডি ফিটনেসও মাশাআল্লাহ। বাচ্চাটির বয়স অনলি 1.5 মাসের মতো, তবে বাচ্চা দেখে মনে হবে বাচ্চাটির বয়স প্রায় 4 মাস, 4.5 মাস বা 5 মাস। দেখেন সাধারণত 4-5 মাসের বাচ্চার এইরকম একটি গ্রোথনেস, হাইট বা বডি ফিটনেস আসে। এবং এটার যে দাঁড়ানোর গেট আপ, মাশাল্লাহ। ব্রাহ্মা গরু কিন্তু জানেন আপনারা খুবই ভালোভাবে দাঁড়ায় এই গরুগুলো। কান দিয়ে দেখেন, দুটি কান দিয়ে পুরা মাথা ঢেকে যাবে এরকম একটা অবস্থা। মাশাল্লাহ, অসাধারণ। আপনারা জানেন আমরা গাভী বাচ্চা সহজে কালেকশনে রাখি না, যদি না সেটা খুব বেশি হাই পার্সেন্টেজ হয়। সো বাচ্চাটি আমার কাছে একবারেই ভবিষ্যৎ সম্পন্ন মনে হয়েছে। এছাড়াও গাভীটিতে যদি নেক্সট টাইম বীজ দেওয়া যায় ব্রাহ্মার, গ্রে ব্রাহ্মা আসারও একটি সম্ভাবনা রয়েছে, কারণ গাভীর কালারটা দেখতে পাচ্ছেন এবং 4টি পাও যথেষ্ট স্ট্রেট আছে। সাধারণত গাভীর পা এত স্ট্রেট হয় না। এবং লম্বা চড়া দেখতে পাচ্ছেন, ওই পাশে লোক দাঁড়ায় আছে। এক কথায় পারফেক্ট ক্যাটাগরির একটি গাভী। ভালো না হলে এই ধরনের একটি বাচ্চা মনে হয় না যে আসা সম্ভব। দেখেন মাশাল্লাহ, এই বাচ্চাটির এখনই কুজের অবস্থা দেখেন, পুরা ভাঁজ হয়ে গেছে এবং 4টি পা ফুল স্ট্রেট এবং মোটা বিধায় কিন্তু গরুটি সব সময় দেখবেন খুবই সুন্দরভাবে দাঁড়ায় থাকে অল টাইম। ব্রাহ্মা গরু সাধারণত যেরকম হওয়া উচিত। দেখতে পাচ্ছেন একাই দাঁড়ায় আছে এবং কেবল অল্প অল্প খাবার ধরতেছে, যেহেতু একবারেই ছোট বাচ্চা। তো দেখতে পাচ্ছেন দুধ খাচ্ছে এবং গাভীটা থেকে বাচ্চা পুরা পরিমাণ দুধ খাওয়ানোর পরও আপনারা ইজিলি কিন্তু 5 লিটারের মতো দুধ দহন করে নিতে পারবেন। পরও আমি দুধকে হাইলাইট করতেছি না, এটাকে আমি গ্যারান্টি দিচ্ছি না, কারণ আমি দুধের গরু কখনোই সেল করি না। জাস্ট আপনারা অনেকেই জানতে চান সেই হিসাবে বললাম। যাই হোক, দেখতে পাচ্ছেন বাচ্চাটি খুবই ভবিষ্যৎ সম্পন্ন আমার কাছে মনে হয়েছে এবং গাভীটি থেকে নেক্সট আরও ভালো বাচ্চা প্রোডাকশন করা সম্ভব, যেহেতু এটার ব্লাড লাইন ভালো। এই বাচ্চাটি তার বাস্তব একটি প্রমাণ। সো আপনারা ইজিলি যাতনের জন্য গাভীটি রাখতে পারেন। এবং বাচ্চার মাথাটি দেখেন, একবারে ছোট্ট একটু মাথা এবং 2টি কান, মাশাল্লাহ প্রচুর পরিমাণে চওড়া। কুজ এখনই ভাঁজ হয়ে গিয়েছে। সব কিছু মিলায়ে খুবই পারফেক্ট কোয়ালিটির একটি ষাঁড় বাচ্চা তৈরি হচ্ছে। এবং দেখেন গাভীটির 4টি বাট একদম সমান এবং একবারে কোনো প্রকার খুঁত নাই। আপনারা নির্দ্বিধায় এই গাভী বাচ্চাটি আপনাদের কালেকশনে রাখতে পারেন। 1.5 মাস বয়সে যদি এরকম বডি ফিটনেস হয়, এর চামড়া দেখেন কত পরিমাণ ভাঁজ, অর্থাৎ অল্প কিছু দিনেই গরুটি আরও কীরকম দানব আকৃতির হবে আপনারা বুঝতে পারবেন। এটা কালেকশন করা মোটামুটি 10 দিনের মতো হলো। 10 দিনেই মনে হচ্ছে যে বাচ্চা 10 দিনে 10 রকম লাগছে, এরকম গ্রোথনেস আসতেছে। তো আপনারা নির্দ্বিধায় কিন্তু এই গরুটি আপনাদের কালেকশনে রাখতে পারেন। এই গাভী সহ বাচ্চাটি প্রাইস আমরা রাখছি অনলি 2,15,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস। আজকে ভিডিওর শুরুতেই খুবই আকর্ষণীয় এবং ব্যতিক্রম কালারের একটি গরু দেখতে পাচ্ছেন। এটা আপনাদের সবার এবং আমার অনেক বেশি পছন্দের একটি কালার, চকলেট কালারের একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা, মাশাল্লাহ। এবং এই গরুটির বয়স কিন্তু 15 মাসের মতো হবে, অর্থাৎ যথেষ্ট বড় সড়ো একটি গরু। আমি আগেও বলেছি কি, বড় গরুগুলো কিন্তু ক্যামেরাতে ক্লিয়ার বোঝা যায় না। তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি। দেখেন ওই পাশে লোক দাঁড়ায় আছে, আপনারা হাইটটা সম্পর্কে আইডিয়া নিতে পারেন। দেখেন গরুটির যে শেপ, মাশাল্লাহ অসাধারণ। এবং এর মাথাটা খুবই আকর্ষণীয়, মানে একদম ছোট একটি মাথা, 2টি কান চওড়া এবং গলা কম্বল এবং নাভি মাশাল্লাহ একবারেই অসাধারণ। দেখতেই পারতেছেন পুরা দেহ মনে হচ্ছে যে নড়তেছে, এরকম একটি অবস্থা। চামড়া প্রচুর পরিমাণে লুজ এবং পাতলা,
দেখেন, এবং গরুটির যে কালার খুবই খুবই এক্সক্লুসিভ, এবং ব্যক্তিগতভাবে গরুটি অনেক পছন্দের একটি গরু আমার। দেখতে পাচ্ছেন গরুটির কুজ এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। 15 মাস বয়সে বাচ্চাটির হাইট দেখতে পাচ্ছেন, ওই পাশে লোক দাঁড়ায় আছে। খুবই সুন্দর একটি হাইট অলরেডি চলে এসেছে। 15 মাসের বাচ্চা সাধারণত এত হাইট আসে না। এবং চারটি পা কী পরিমাণে মোটা এবং স্ট্রেট একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। পিছনে শেপ দেখেন পুরা ফুলফিল, এবং নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি এবং পুরা মাটির ছোঁয়া অবস্থা। দেখেন একবারেই এক্সক্লুসিভ ক্যাটাগরির একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। এ ধরনের গরুগুলো সাধারণত কিন্তু অনেকেই বা ম্যাক্সিমাম লোকে আলোচনায় রাখে। আমি এই গরুটি রিজনেবল প্রাইসে কিনেছি এবং আপনাদেরকেও রিজনেবল প্রাইসে দিব, বিধায় গরুটির প্রাইস অবশ্যই বলে দিব, সেজন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। কারণ অনেকে নতুন দর্শক ভাইরা থাকে, তাদের জন্য আমাকে গরুর বিস্তারিত একটু বুঝাই বলতে হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন গরুটির কান, মাথা, চুট, গলা কম্বল এবং পা সব কিছুই একটি ব্রাহ্মা গরুর মধ্যে যা যা থাকা বিদ্যমান সব কিছুই পারফেক্ট আছে বলে আমি মনে করি। এবং যেহেতু 15 মাসের একটি গরু, সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত। সো খাবার দাবার খাবে না, শুকায় যাবে বা ভেঙে যাবে এরকম কোনো ভয় নাই। আপনারা নির্দ্বিধায় এই গরুটি আপনাদের কালেকশনে রাখতে পারেন। মাস্ট ভালোভাবে লালন পালন করলে এই গরুটি একটি আইকনিক গরু তৈরি করা সম্ভব। যাই হোক, এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,85,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস, এটাতে আলোচনার কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি ব্যতিক্রম কালারের গরু দেখতে পারতেছেন। দেখেন মাশাআল্লাহ, আজকে প্রথমেই বলেছি একটি গরু আরেকটির থেকে সেরা। দেখেন এটা থেকেও চোখ ফেলাতে পারবেন না। গরুটির কালার এবং গেট আপটা দেখেন, এটাও অনেক বেশি হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা, এবং এই গরুটির বয়সও কিন্তু 13 মাসের মতো। আমি আগেই বলে নিয়েছি যে বড় সাইজের গরুগুলো ক্যামেরাতে খুব একটা ক্লিয়ার বোঝা যায় না, তারপরও যতদূর পারছি চেষ্টা করছি। ওই পাশে লোক দাঁড়ায় আছে, হাইটটি ধারণা নিতে পারেন। এবং দেখেন মাশাআল্লাহ, গরুটির গলা কম্বল এবং নাভি এবং এইটারও কুজের যে গেট আপ দেখতেই পারতেছেন। ব্রাহ্মা গরুর প্রত্যেকটা গরুরই বডি ফিটনেস এরকম সুন্দর হবে। চামড়া দেখেন প্রচুর ভাঁজ ভাঁজ হয়ে থাকবে, অর্থাৎ পাতলা। পিছনে শেপ একবারেই ফুলফিল দেখতেই পারতেছেন। আমরা আমাদের ভিডিওতে প্রত্যেকটা গরুই যেগুলোকে ব্রাহ্মা বলা হয়, এই গরুগুলো একটু ভালোভাবে ফলো করবেন। আগের ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা গরু হুবহু সেম ক্যাটাগরির থাকে, কারণ আমরা সর্বোচ্চ পা, বডি ফিটনেস, পার্সেন্টেজ এসব কিছুকে প্রাধান্য দিয়েই গরুটি কালেকশন করি। এবং আমাদের আসলে প্রত্যেকটি কাস্টমার যারা একবার গরু নিয়েছে তারাই বারবার নেয়। সো আমাদেরকে কোয়ালিটির দিকটা অবশ্যই ফলো রাখতে হয়, এই জন্য আমাদের গরু অল্প থাক, প্রত্যেকটা কালেকশনই টপ রাখার চেষ্টা করি। যাই হোক, এই গরুটি চাইলে আপনারা কালেকশনে রাখতে পারেন। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,25,000 টাকা। চলেন পরবর্তী আরও একটি ষাঁড় বাচ্চা আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পারতেছেন। এটা পিওর ইন্ডিয়ান যে শিববিগুলো হয় এই ক্যাটাগরির একটি গরু। গরুটি আসলে কি জাত মানের আপনারাই নির্বাচন করে নেবেন, তবে আমার কাছে খুবই ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু বলে মনে হয়েছে, বিধায় কিন্তু গরুটি কালেকশনে রাখা। গরুটির হাইট অস্বাভাবিক একটি হাইট আসেছে বয়স অনুযায়ী। দেখতে পাচ্ছেন গরুটি কতটা লম্বা চড়া। বাচ্চাটির বয়স অনলি 13-14 মাস, এটাও তারপরও কিন্তু 13-14 মাস গরু হিসাবে অন্যান্য গরু এত বেশি হাইট আসে না। এবং এর যে পা অনেক লম্বা চড়া অন্যান্য গরুর তুলনায়। আপনারা যদি গরুটি সামনাসামনি দেখতেন, আমার মনে হয় না যারা গরু চেনেন গরুটিকে রেখে যাবেন। দেখেন এটার কালারটা যেরকম এক্সক্লুসিভ, এবং বডি ফিটনেসটাও দেখেন ততটা সুন্দর, এবং পা পুরা খাম্বার মতো স্ট্রেট। পেট থেকে মাটির দূরত্ব দেখেন, তাহলে বুঝতেই পারবেন যে আসলে অন্যান্য গরুর তুলনায় গরুটির পা অনেকটাই লম্বা। এবং বডির লেন্থ, দুইটি কান, মাথাটা তুলনামূলক ছোট, বিধায় গরুটি খুবই খুবই সুন্দর লাগতেছে। একে তো ব্যতিক্রম কালার, এবং এইটারও কুচ পুরা ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখেন আমি আজকে আবারও বলছি, আজকে প্রত্যেকটা গরুই একে অপরের থেকে সেরা, আপনারা নিজেরা দেখলে বলতে বাধ্য হবেন। সো আপনাদের যার যেটা পছন্দ হয় অবশ্যই গরুগুলো কালেকশনে রাখতে পারেন। এবং প্রত্যেকটা গরুই এমন প্রাইজের মধ্যে দিচ্ছি যেন সব ক্যাটাগরির কাস্টমাররা গরুগুলো আমার কালেকশনে রাখতে পারে যদি তারা পছন্দ করে। তো যাই হোক, এই গরুটি সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত। এই গরুটির প্রাইস আমরা রাখছি 1,30,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। পরবর্তী আরও একটি অসাধারণ ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটি কালার, পিওর চকোলেট কালারের জন্মগত মুন্ডি একটি আকর্ষণীয় ব্রাহ্মা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটির বয়স আনুমানিক 10 মাস। 10 মাস হিসাবে
এই গরুটিরও বডি ফিটনেস দেখেন। আমরা বারবারই বলি, আমরা সর্বোচ্চ পার্সেন্টেজের গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এটাও কিন্তু এর ব্যতিক্রম না, দেখতেই পারতেছেন মাশাআল্লাহ। এই কালারের এবং এত সুন্দর গেটআপের জন্মগত মুন্ডি ব্রাহ্মা গরু খুবই খুবই রেয়ার। লাল সাদা তারপর পাওয়া গেলেও এটা একবারে রেয়ার একটি কালার এবং পিওর মুন্ডি একটি ব্রাহ্মা ষাঁড়। দেখেন মাথাটা একবারে ফুটবলের মতো গোল এবং দুইটি কান কি পরিমাণে চওড়া এবং এটার পিছনের শেপ মাশাআল্লাহ, এবং মাথা থেকে লেজ পর্যন্ত যে লেন্থ এটাও কিন্তু যথেষ্ট লম্বা। নাভিটি দেখতেই পারতেছেন, খুবই খুবই আকর্ষণীয় একটি নাভি এবং এই গরুটির চারটি পাও কিন্তু প্রচুর পরিমাণে লম্বা চড়া এবং স্ট্রেট। পেট থেকে মাটির দূরত্ব দেখলে আপনারা বুঝতে পারবেন। খাবার দাবারে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত, এটাও শুকায় যাওয়ার কোনো প্রকার ভয় নাই। সো এই ব্রাহ্মা গরুটিও আমি একবারে রিজনেবল প্রাইসে দিব, তবে এটার সঙ্গে আরও একটি ব্রাহ্মা ষাঁড় আছে, দুইটি একটু দেখায় নিয়ে একসঙ্গে আমি প্রাইস বলে দিতে চাচ্ছি। তো চলেন পরবর্তী যে ব্রাহ্মাটি দেখাতে চাচ্ছি এটার সঙ্গে এটা একটু দেখি। পরবর্তী আরও একটি জন্মগত মুন্ডি ব্রাহ্মা ষাঁড় দেখতে পারতেছেন। এটা পিওর বিস্কিট কালারের একটি জন্মগত মুন্ডি ব্রাহ্মা। এই গরুটিরও চারটি পা দেখেন কি পরিমাণে মোটা। এটার বয়সও কিন্তু 10 মাসের মতোই, কিন্তু দুইটা হুবহু সেম বডি ফিটনেস সেম হাইট আপনারা দেখতে পারতেছেন। এবং এই গরুটিরও কুচ দেখেন পুরা ভাঁজ হয়ে গিয়েছে, মাথা একেবারে সম্পূর্ণ জন্মগত মুন্ডি এবং এর মাথা একবারেই ফুটবলের মতো। পিছনে শেপ দেখেন, নাভি, গলা কম্বল, কান, মাথা এ টু জেড সেম ক্যাটাগরির, জাস্ট কালারটা চেঞ্জ। তো যাই হোক, এই গরুটি খুবই আকর্ষণীয় একটি গরু এবং এইটাও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত। সো এটাও ভেঙে যাওয়ার কোনো প্রকার ভয় নেই। তো এই দুইটি গরু আমি একসঙ্গে প্রাইস রাখছি অনলি 2,40,000 টাকা, অর্থাৎ 1,20,000 টাকা পার পিস। আপনারা চাইলে গরু দুটি কালেকশনে রাখতে পারেন। পরবর্তী তিনটি গরুর একটি প্যাকেজ রেখেছি, যে গরুগুলো 2027 কুরবানির জন্য একবারে উপযুক্ত, অর্থাৎ তিনটি গরু 2 দাঁত। সো এই গরুগুলো একটু দেখি। এর মধ্যে এটি 1 নাম্বার একটি গরু দেখেন মাশাআল্লাহ, এবং আজকে তিনটি গরুর যে হাইট একবারেই অবিশ্বাস্য, দেখতে পাচ্ছেন। এই গরুগুলো সবে মাত্র এটার 2 দাঁত হয়েছে। দেখেন এর গরুটির হাইট দেখেন, ওই পাশে লোক দাঁড়ায় আছে, আপনারা হাইট সম্পর্কে খুবই খুবই ভালোভাবে আইডিয়া পাবেন। দেখতেই পারতেছেন এর চারটি পা কি পরিমাণ মোটা এবং লম্বা চড়া। পিছনের শেপ, এবং শুধু পিছনের শেপ না, মাথা থেকে লেজ পর্যন্ত অনেকটাই লম্বা এটার লেন্থ। এবং শুধু লেন্থ এবং পা না, এটার যে নাভি এবং গলা কম্বল এইটাও পুরা মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা। এবং এটা দাঁড়ালে এটার যে একটা গেট আপ মাশাআল্লাহ একবারেই অসাধারণ। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন 2027 কুরবানির জন্য কিছু আনতে এক্সক্লুসিভ ক্যাটাগরির। সো তাদের জন্য আজকের এই তিনটি গরু, এর মধ্যে এটি চলতেছে প্রথম গরু দেখতে পাচ্ছেন। এবং এই গরুটির পিছনের শেপও অসাধারণ, এবং দেখেন গলা কম্বল, কান, মাথা এবং নাভি একবারেই অসাধারণ। এবং গরুটির শিং দুটিও কিন্তু খুবই খুবই সুন্দর, অর্থাৎ গরুর মাথায় এই ক্যাটাগরির শিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন একদম বডির সঙ্গে মানানসই। এবং এইটার হচ্ছে চারটি পা, পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই এই গরুটি কতটা লম্বা চড়া এর হাইটটি সম্পর্কে জানতে পারবেন। এবং এই গরুটির চামড়াটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, একবারে পাতলা, একবারে ভাজ ভাজ, এবং প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত, অর্থাৎ খুবই খুবই তাড়াতাড়ি এটার পরিবর্তন আসবে। এক এক দিন এক এক মতো দেখতে হবে এই গরুটি, ইনশাল্লাহ আশা করা যায়। এবং শাইনুর এগুলো সবসময় ভবিষ্যৎ সম্পন্ন গরু ছাড়া কখনোই কালেকশনে রাখে না। সো নিশ্চিন্তে গরুটি নিতে পারেন। এবং এই গরুটির ক্রস ব্রাহ্মা ব্রিডের একটি গরু। সো বুঝতে পারতেছেন নিশ্চয়ই, এই জন্যই এত বেশি হাইট এবং এতটা বডি ফিটনেস এবং গেট আপ চলে এসেছে। তো এটি ছিল আমাদের জোড়ার প্রথম গরু। চলেন 2 নাম্বার যেটা আছে তিনটার প্যাকেজের, এই 2 নাম্বার গরুটি একটু দেখি। এই 2 নাম্বার গরুটি দেখতে পাচ্ছেন, এইটার আবার আরও বেশি হাইট, এবং এটা সম্ভবত মাপা হয়েছিল 58+ হাইট, একদম জেনুইন হাইট। সো বুঝতেই পারতেছেন এই গরুটির কীরকম একটি হাইট এবং বডি ফিটনেস মাশাআল্লাহ। এটা একদম পিওর লাল টকটকে একটি গরু এবং একবারেই আকর্ষণীয় একটি গরু। এই গরুটি 100% শাহিওয়াল ব্রিডের একটি গরু। শাহিওয়াল হইলেও একদম টপ গ্রেডের শাহিওয়াল, এই জন্যই কিন্তু এত বেশি হাইট এবং বডি ফিটনেস চলে এসেছে। এটাও সবে মাত্র 2 দাঁত হয়েছে। সো বুঝতে পারতেছেন এইটাও এক্সক্লুসিভ ক্যাটাগরির একটি গরু। আমি কেন ছোট গরুগুলো দেখানোর সময় আপনাদেরকে বারবার বলি 100% শাহিওয়াল, আমরা যে গরুগুলোকে বলি এগুলো কিন্তু অনেকেই ক্রস ব্রাহ্মা বলে। সো ছোটো বাচ্চার ক্ষেত্রে আমি একই কথা বলবো, এই বড় গরুর ক্ষেত্রেও আমি একই কথা বলবো, কারণ 100% শাহিওয়াল গরুগুলো দেখেন কীরকম বডি ফিটনেস, কীরকম হাইট গেইন করে। সো
সো অবশ্যই শাহিওয়াল গরু যে খারাপ এটা না, তবে দেশাল শাহিওয়াল না কিনে অরিজিনাল শাহিওয়াল গরুগুলো কেনার চেষ্টা করেন, মাস্ট মনের মতো গরু তৈরি হবে। সো এটা তার বাস্তবে একটি প্রমাণ দেখেন, এবং 4টি পা কী পরিমাণে মোটা আর লম্বা চড়া। এই গরুটিরও শিং দেখেন, এবং এই গরুটিরও লেন্থ অনেক বেশি লম্বা, কুজ পুরা ব্রাহ্মা গরুর মতো একটি কুজ চলে এসেছে, এবং নাভিটি পুরা মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা, গলা কম্বল মুখ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড, বিধায় গরুটি একেবারেই আকর্ষণীয় একটি গরু হয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন। এবং এই গরুর যেহেতু দুধাত, সো এটাও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত, এটা আপনারা বডি ফিটনেস দেখে কিন্তু বুঝতে পারতেছেন। তো যাই হোক, সব কিছু মিলায় এটাও একবারে এক্সক্লুসিভ ক্যাটাগরির একটি গরু, এবং ব্যক্তিগতভাবে এই গরুটিও আমার অনেক অনেক বেশি পছন্দের একটি গরু। ওই পাশে লোক দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছেন কতটা হাইট এই গরুটির। আর 2 দাঁতের একটি গরু 58 ইঞ্চি, মানে যারা গরু সম্পর্কে ধারণা রাখেন জানেন এটা আসলে এই বয়সে কেমন একটি হাইট। তো যাই হোক, পিছনে শেপও দেখতে পাচ্ছেন একবারে ডাবল বডির একটি গরু, এবং চামড়াটাও প্রচুর পরিমাণে লুজ এবং পাতলা। সো এই গরুটিরও খুব পরিবর্তন খুব জলদি নিতে পারবেন। এই গরুগুলো কিন্তু আপনারা 2027 কুরবানি টার্গেটে ইজিলি আপনাদের কালেকশনে রাখতে পারেন। তো যাই হোক, এটা ছিল 3টার লটের 2 নাম্বার গরু। চলেন 3য় নাম্বার, অর্থাৎ প্যাকেজের সর্বশেষ যে গরুটি আছে, এটা দেখে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব। এইটা প্যাকেজের শেষ অর্থাৎ 3য় নাম্বার গরু, দেখতেই পাচ্ছেন এইটাও সেম ক্যাটাগরির, শিং, মাথা, কান, বডি ফিটনেস মাশাআল্লাহ। এইটাও ক্রস ব্রাহ্মা ব্রিডের একটি গরু, এবং এই গরুটির হাইট কিন্তু যথেষ্ট ভালো, দেখতেই পাচ্ছেন। গরুটি আমার রেঞ্জের উপরে উঠে গেছে অলরেডি, এবং এই গরুটিরও কান মাথা মাশাআল্লাহ অসাধারণ, এবং নাভি এইটারও দেখেন পুরা মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা, এবং গলা কম্বল যথেষ্ট বড়। আর কুজ দেখেন, একটি ক্রস ব্রাহ্মা গরুর কুজ কতটা বড় হয়ে গিয়েছে 2 দাঁত বয়সে, এবং বডি ফিটনেস তো দেখতেই পাচ্ছেন পুরা ব্রাহ্মা গরুর মতো বডি ফিটনেস চলে এসেছে। এই গরুটিও যদি আপনারা আপনাদের কালেকশনে রাখেন, আমার মনে হয় এই গরুটি 1 বছরে খুবই খুবই ভালো দানব আকৃতির একটি হাইট সম্পন্ন গরু তৈরি করা সম্ভব। পিছনে শেপ একবারে ফুলফিল, এবং যেহেতু এগুলো 2 দাঁত বুঝতে পারতেছেন খাবার দাবারে কোনো অসুবিধা নেই, যেহেতু বডি ফিটনেসই তার প্রমাণ। এবং 4টি পা প্রচুর পরিমাণে মোটা এবং লম্বা চড়া, দেখতে পাচ্ছেন। এবং এই গরুগুলো অনেকটাই একবারেই শান্তশিষ্ট বড় গরু। আমি আবারও বলছি, বড় গরু কিন্তু ক্যামেরায় ক্লিয়ার বোঝা যায় না। 58+ হাইটের একটি গরু বা 58+ হাইটের যে গরুগুলো, এই গরুগুলো ক্যামেরা তার কতটাই বোঝা যাবে, তারপরে চেষ্টা করছি খুব ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন। তবে আমি সাজেস্ট করব এই গরুগুলো আপনারা আমাদের খামার ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে। তো যাই হোক, এই 3টি গরু যদি আপনারা আপনাদের কালেকশনে রাখতে চান, সেক্ষেত্রে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। 3টি গরুর প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি, তবে এতটুকু কথা দিতে পারি, খুবই খুবই রিজনেবল প্রাইসে এই 3টি গরু আপনাদেরকে আমরা দিয়ে দিব। তো এই গরুগুলোর দাম দর সহ আদার্স যে গরুগুলো আছে এগুলো কেনার জন্য অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকছে, আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলোর দাম দর সহ বিস্তারিত জেনে নিতে পারেন। এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা নিজ দায়িত্বে ডেলিভারি করে দেই, সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এবং প্রথম নাম্বারে দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।